আবু বকর সিদ্দিক যায় কই নবী গো, এই পাহাড়টা বায়া বায়া উঠতে আপনার কষ্ট হবে, আপনি আমার পিঠে উঠেন গো নবী, আমি আপনারে পিঠে লইয়া পাহাড় বায়া বায়া ওখানে পৌঁছব। আবু বকর সিদ্দিক আমার আপনার নবীর পিঠে লইয়া নিজে তিনি পাহাড় বায়া বায়া উপরে উঠলেন। ওইটা তিনি গুহার মুখে নবীরে দাঁড় করে বলতেছে, নবী গো আপনি দাঁড়ান, আমি গুহার ভিতরটা একটু দেখে আসি নিরাপদ কিনা, জীব জানোয়ার যদি থাকে আমার ক্ষতি করে করুক, আপনার যেন কোনো ক্ষতি না হয়। এই বইলেই আবু বকর সিদ্দিক ভিতরে যায় ঢুকলেন, সবগুলি গর্তের মুখ পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করলেন। একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় আবু বকরের কাছে ছিল না। এই গর্তটা তিনি পা দিয়ে আটকায় রাখছেন। এরপরে আমার মায়ার নবীরে ডাক দিয়েছেন, নবী গো ভিতরে আসেন। নবীজি ভিতরে আসলে পরে আল্লাহর রসুলকে তিনি ঘুম পাড়ায় দিলেন। ইয়া রাসূল আল্লাহ, আপনি আমার কোলে ঘুমান। আবু বকরের কোলে রসুল ঘুমাইতেছেন। এই দিকে আবু বকর যেই পা দিয়া গর্তটা আটকায় রাখছিলেন, এই গর্তে ছিল বিষাক্ত সাপ। এই সাপে দিছে আবু বকর সিদ্দিকের পায়ে কামড়, সাথে সাথে তার পায়ে যন্ত্রণা শুরু হলো। বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা, সাপের কামড় যে খায় সে জানে, আর কেউ বুঝে না। আবু বকর সিদ্দিক দাঁতে দাঁতে কিরিমিরি খায়া তিনি হজম করেছে গো। বডি নড়াচড়া করেন না, কারণ দু জাহানের বাদশাহ তার কুলে ঘুমাইতেছেন। যদি হাউমাউ করে আর বডি নাড়াচাড়া করে রসুলের ঘুম ভেঙে যাবে। সিদ্দিকি আকবর ইবনে কুহাফা, রাসূলের বিকুল ছায়া ছবি, দিনের তরে কে আরে মন, দিনের তরে কে আরে মন, উজার করে দিল যা কিছু ছবি, উজার করে দিল যা কিছু ছবি। রাসূলের প্রিয়তম কে আরে মন, রাসূলের অনুগত কে আরে মন, রাসূলের ডাকে সদা তৈরি থাকে, রাসূলের ডাকে সদা তৈরি থাকে। তিনি হলেন আমাদের চিরচেনা কোন সাহাবী, সিদ্দিকে আকবর ইবনে কুহাফা, রাসূলের বিকল ছায়া ছবি, দিনের তরে কে আরে মন, দিনের তরে কে আরে মন, উজার করে দিল যা কিছু ছবি, উজার করে দিল যা কিছু ছবি। নবীজির গাল মোবারকের মধ্যে এক ফোঁটা চোখের পানি পড়ল। আবু বকর সিদ্দিকের চোখের পানির ফুটে রসুলের গান মোবারকে পড়া মাত্রই নবীর ঘুম ভেঙে গেল। রসুল বলতেছেন, আবু বকর কাঁদো কেন? সিদ্দিক বলে, নবী গো, পায়ে কামড় দিছে বিষাক্ত সাপে। রসুল সাথে সাথে নিজের লব লাগাইয়া দিলেন, বিষাক্ত সাপের বিষ পানি হয়ে গেছে। আল্লাহু আকবার। রসুল এইবার বলতেছেন, সাপ বাইর হ, আমার আবু বকরে কেন কামড় দিছ? গর্তের ভিতর থেকে সাপ বের হইয়া আল্লাহর কাছে জবান চায়। আল্লাহ পাক সাপের জবান আল্লাহ খুলে দিছে। সুবহানাল্লাহ কয় না বাবা? সাপের জবান কে খুলে দিছে? সাপে ডাক দেয়, নবী গো, আমি তো এই গুহায় আমার বাড়ি না, আমার বাড়ি হলো ওই যে খেজুর বাগান, ওই খেজুর বাগানে আমি থাকতাম। তাওরাত কিতাবের দুইজন পণ্ডিত, আমি খেজুর বাগানে পাশ দিয়া যায়, একজন আরেকজনকে কয়, দোস্ত ওই যে দেখো গুহা, এই গুহাটার কথাই আল্লাহ তাওরাত কিতাবে উল্লেখ করেছে। এই গুহার মধ্যে আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, দু জাহানের বাদশাহ হিজরতের রাতে অবস্থান করবেন, তাওরাত কিতাবে উল্লেখ রয়েছে। সাপে কয়, নবী গো, এই কথাটা আমি সাপে শুনে ফেলেছি। আল্লাহু আকবার। ওই দিন থেকে আমি ওই বাগান সাইরা গুহায় বাসস্থান করেছি, শুধু এক নজর আপনাকে দেখার জন্য। নবী গো, শুধু এক নজর আপনার চেহারা দেখার জন্য আমি গুহায় এসেছি। লম্বা বেশি দূরে কোথাও যাই না, কখন কোথায় জানি আপনি আবার চলে যান। আজকে আমার মনের আশা পূরণ হতে চলেছে, কিন্তু আবু বকরের পায়ের কারণে বের হতে পারি না, আমার আর কোনো রাস্তা ছিল না গো নবী। আমি বাধ্য হয়ে আপনার বন্ধুর পায়ে কামড় দিয়েছি।
বেয়াদবি মাফ করবেন গো নবী, শুধু আপনাকে নয়ন জুড়ায়া দেখার জন্য। আল্লাহু আকবার। হযরত ওমর বলে, ভাই আবু বকর, ওই রাতের নেকিটা আমারে দিয়া দেন, আর আমি উমর আমার গোটা জিন্দিগির নেকি আপনারে দিয়া দেব। এইবার আবু বকর বলেন, বয়ান শেষের দিকে, ফিনিশিং, আর মাত্র 3 মিনিট, বলতেছে, ভাই আবু বকর, আমারে ওই একটা রাতের নেকি দিয়ে দেন। হযরত ওমর বলে, আবু বকর বলে, আমি ওই রাতের নেকি আমার কি পরিমাণ হইছে এটা তো আমিও জানি না রে ভাই উমর, চলো আল্লাহ রসুলের কাছে যাই, যাই একটু জানি ওই রাত্রে আমার কি পরিমাণ নেকি হইছে। কারণ আগে তো নিজের জিনিসের দাম বুঝতে হইব বেচতে হইলে, ঠিক না নি? আমি যে আমার জিনিস বদলা বদলি করবো, এর আগে আমার জিনিসের দাম কত এটা বুঝতে হইব না? আবু বকর বলেন, আমি তো নিজেও জানি না ওই রাতে আমার কেমন নেকি হয়েছে। দুজন চলে আসছেন রসুলের কাছে, আইসা আল্লাহ রসুলের কাছে বলি, রাসূলুল্লাহ, আমরা দুজন জীবনের নেকি বদলা বদলি করব, কিন্তু হযরত উমরে লাগাইছে পেস, উমর আমার জিন্দিগির নেকি চায় না, আমার এক রাইতের নেকি চায়, আমার এক রাইতের নেকি চায়, আর উমর তার গোটা জিন্দিগির নেকি আমারে দিতে চায়। রসুল বলে, আবু বকর, উমর কোন রাইতের নেকি চায়? সিদ্দিক আকবর বলে, নবী গো, যেই রাতে আমি আপনার সাথে হিজরত করেছিলাম, আল্লাহু আকবার জোরে কও, যেই রাতে আপনার সাথে আমি হিজরত করেছিলাম ওই রাতের নেকিটা চায়। এইবার আল্লাহ রসুল বলতেছে, আবু বকর, ওই রাতের নেকি তোমার কি পরিমাণ তুমি জানো না? কন্যা গো নবী, জানি না। রসুল কয়, শুধু উমরের নেকি না, উমরের গোটা জীবনের নেকি না, গোটা উম্মতের জীবনের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার ওই একটা রাইতের নেকি এক পাল্লায় রাখা হয়, আবু বকর, তোমার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। হযরত আবু বকর বলে, ভাই ওমর, মাপ চাই, বদলাইতাম না। কারণ এখানে তো বুঝছেন যে ওনার কি পরিমাণ নাকি। আল্লাহ পাক বলতেছে, বান্দা, তুই তোর গুনাহ লইয়া কখনো নিরাশ হইস না, তোর যত গুনাই হোক, তুই যত অন্যায় করস, আমি আল্লাহর কাছে সারেন্ডার করে ফেল, আমার কাছে বলে ফেল, আল্লাহ যা করছি ভুল করছি, দেখবে আমি আল্লাহ তোর উপর খুশি হইয়া তোর পিছনে গুনাহ খালি মাফ করব না, গুনাহকে নেকি বানায়া তোর নাম ওলির খাতায় উঠাইয়া দিব। এজন্য তওবাকারী আল্লাহর ওলি, তওবাকারী আল্লাহর ওলি। মেম্বার হতে সময় লাগে, চেয়ারম্যান হতে সময় লাগে, এমপি হতে সময় লাগে, একদিনে কোনো কিছু হয় না। সময় লাগে না শুধু এক কামে, কেউ যদি চায় আল্লাহর ওলি হইতে, সে মুহূর্তের ভিতরে আল্লাহর ওলি হতে পারে। এখানে আমরা যারা বসছি, এতক্ষণ পর্যন্ত বসার আগ পর্যন্ত আমার নাম ছিল গুনাহগারের খাতায়। আমি যদি চাই আল্লাহর ওলি হইতাম, 1 সেকেন্ডে ওলি হওয়া যায়। নিয়ত যদি করি, আল্লাহ পিছনে যা করেছি, পিছনে ভুল করেছি মালিক, আর তোমারে নারাজ করবো না, আল্লাহ পাক মুহূর্তের ভিতরে গুনাহগারের খাতা থেকে নাম উঠাইয়া ওলির খাতায় উঠাইয়া দেবে। বারবার বারবার তুই গুনাহ করবি না, বরং গুনাহটা করার পর আমি আল্লাহর কাছে তুই তওবা করে ফেল। গুনাহ করে ফেলাটা তোর অন্যায় না, তওবা না করাটা তোর জন্য বড় অন্যায়। তওবার অপেক্ষায় রয়েছে আমি আল্লাহ। সকালে তওবা করবে, সকালেই কবুল, বিকালে তওবা করবে, বিকালেই কবুল। আল্লাহ পাক কয়, শুধু কবুল না, গুনাহ যেই পরিমাণ আসিল এই পরিমাণ গুনাহের নেকি বানায় দিব। এজন্যই তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন আল্লাহর নবীর সাহাবী, দুজন সবচেয়ে বড় সাহাবী। আবু বকর সিদ্দিক হলেন 1 নাম্বার, দ্বিতীয় হলেন হযরত ওমর, উম্মতের ভিতরে সবচেয়ে বড় হলেন আবু বকর। আবু বকর সিদ্দিক বলতেছেন, ভাই ওমর, তোমার জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে বেশি। হযরত ওমর চুপ হয়ে গেলেন। ওমর বলতেছেন, ভাই আবু বকর, আমার জীবনের নেকি আপনার চেয়ে বেশি হয় কেমন করে? আপনি হলেন নবীর পরে আপনার মর্যাদা, উম্মতের উপরে সবার উপরে আপনার স্থান, আপনার নেকি আমার চেয়ে কম, আমার নেকি বেশি। কোন যুক্তিতে একটু বলেন? সিদ্দিক আকবর বলেন, ভাইরে ওমর, কোনো যুক্তি নাই, তবে কোরআনে আয়াত দলিল। কোন আয়াত? কয়, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক তোমার নেকির কথা বেশি বলছেন। ওমর,
তিনি বলতেছেন ভাই এখানে কই আল্লাহ আমার নেকির কথা বেশি কইল? কয় আল্লাহ পাক এর ভিতরে বেশি কইছে কেমনে? কয় তাহলে তোমারে বুঝাই। আল্লাহ কইছে তওবার আগে যেই গুনাহ থাকে এই গুনারে আল্লাহ তওবার পরে নেকি বানায় দেয়। এটা তুমি বুঝছো নি? কয় হ্যাঁ এটা বুঝছি। এইবার আবু বকর বলে ওমর তুমি কও ইসলাম গ্রহণ করার আগে তোমার গুনাহ আমার চেয়ে কম ছিল না বেশি ছিল? ওমর বলেন অবশ্যই আমার গুনাহ বেশি ছিল। ওমর তোমার গুনাহ বেশি ছিল। এইবার ইসলাম গ্রহণ করার পর তওবার পরে যদি আল্লাহ পাক আগের গুনাহকে নেকি বানায়া দেয় তাহলে গুনাহ যেমন তোমার আমার চেয়ে বেশি ছিল এখন নেকিও তো আমার চেয়ে বেশি। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা তাহলে আমরা কি বুঝলাম? আবু বকর সিদ্দিক বলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ও ভাই ওমর তোমার জীবনের নেকি আমার চেয়ে বেশি। সাহাবায়ে কেরামের ভিতরে নেকি নিয়ে আলোচনা হইতো আর আমাদের মধ্যে আলোচনা হয় ক্ষমতা লয়া। ও ভাই চেয়ারম্যানের দ্বারাই বাইনি কয় হ। আরেকজনে কয় তোমার ভাইরে তোমার ছেলে বিদেশ কয়জন? কয় একজন। আরেকজনে কয় আমার তো দুইজন আছে আরেকজন যাওয়ার পথে। একজনে কয় তোমার কদ্দুর জমি? কয়েক দূর। আমার তো এর চেয়ে ডাবল। এই হলো আমাদের মধ্যে আলোচনা। সাহাবায়ে কেরামের ভিতরে আলোচনা ছিল দুনিয়ার জমি লইয়া না, দুনিয়ার ক্ষমতা লইয়া না, দুনিয়ার বাহাদুরি লইয়া না। সাহাবায়ে কেরামের ভিতরে আলোচনা ছিল আখিরাতের পাওয়ার আর ক্ষমতা লইয়া। ঠিক কিনা জোরে কও? আখিরাতের বাড়ি। আবু বকর সিদ্দিক বলে ভাই ওমর তোমার নাকি বেশি? হযরত তোমার কয় না না আমার ওই বেশি কেমনে? আপনি তো রসুলের ফড়ে আপনার মর্যাদা আর আমার তো আমি তো আপনার ফড়ে। বলে না তোমার নাকি বেশি কেমনে? কয় ইসলাম গ্রহণ করার আগে তোমার গুনাহ বেশি আছিল। এই কথায় একমত? বলে হ্যাঁ এই কথায় একমত। কয় তাহলে ইসলাম গ্রহণের পরে আল্লাহ যদি তওবার খাতিরে গুনাহ মাফ করে দিয়া দেয় তাহলে তো এই গুনারে যদি নেকি বানায়া দেয়, গুনাহ আগে বেশি আছিল এখন তো নেকিও বেশি হয়ে গেছে। ভাইরা বন্ধুরা জন্য বলি যুবক একটু মন দিয়ে খেয়াল দিয়ে শোনো, একটু মন দিয়ে খেয়াল দিয়ে শোনো। সমাজের ভিতরে আমাদের কেনই অশান্তি? অশান্তির কারণ হলো আজকে ক্ষমতা লইয়া, টাকা পয়সা লইয়া, জমি জমা লইয়া, এগুলা লইয়া আমাদের মধ্যে আজকে অশান্তি। ঘরের মধ্যে দেখা যায় সন্তানে মার সাথে বেয়াদবি করে, ঘরের মধ্যে দেখা যায় সন্তানে মার সাথে বেয়াদবি করে। কেন করে? বউয়ের কারণে। অনেক সময় বউয়ে শাশুড়ির বিরুদ্ধে নালিশ দেয় স্বামীর কানে কানে, দেখি দেয় না? স্বামীর কানে কানে নালিশ দেয়, স্বামী বোর পক্ষ নিয়ে আমার বিরুদ্ধে কথা কয়। আবার অনেক সময় দেখা যায় মার পক্ষ নিয়ে বউকে নির্যাতন করে। সমাজের ভিতরে এই জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার রসুলের মাধ্যমে এটা কিন্তু তিনি সমাধান দিয়ে দিয়েছেন। রসুল বলেন শাশুড়ি বউকে বৌমা বলবা না, শাশুড়ি বৌমাকে নিজের মেয়ে মনে করবা, আর মেয়েও শাশুড়িকে, বৌমা ও শাশুড়িকে শাশুড়ি বলবা না, বরং নিজের মা মনে করবা। নিজের মা মনে করলে 10 বার শাসন করলেও সে কষ্ট পাবে না। আর শাশুড়ি যদি বৌমা মনে না করে নিজের মেয়ে মনে করে 10টা ভুল করলেও মনে কষ্ট পাবে না। ঠিক কিনা জোরে বলেন? শাশুড়ি বৌমারে মনে করবে নিজের মেয়ে, মেয়ে ভুল করলে পরে মাছ কেউ দেখে না, মেয়ে মনে করলে পরে বৌমার ভুল চুকে আসবে না। আর বৌমা যদি শাশুড়ির মা মনে করে 10টা শাসন করলেও তার কষ্ট লাগবে না, কারণ মা সন্তানের শাসন করতেই পারে। ঠিক কিনা ভাই জোরে বলেন? কি রোল মডেল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন মনে রাখবা তুমি যদি তোমার স্ত্রীর উপরে জুলুম করো, তুমি যদি তোমার বউয়ের শাশুড়ি তোমার মার কথায় পড়া বউর উপরে নির্যাতন করো, যৌতুক দাবি করো, বরং তার উপর টর্চারিং করো, বাপের বাড়ি থেকে আনতে বলো, মেয়েটা কিন্তু এখানে একা একা আসছে, বাপের বাড়ি কাউকে সাথে আনে নাই, এখানে তার পক্ষে কোনো লোক নাই, ছোট্ট থেকে বড় হয়েছে বাপ মার আদর পেয়ে, সমস্ত আদর কুরবানি দিয়া স্বামীর হাত ধরে অচেনা জায়গায় এসেছে, এখানে তার আপন বলতে কেউ নাই, একমাত্র স্বামী। তুমি স্বামী যদি তাকে তারে ভালোবাসা না দাও, তারে আদর করে না ডাকো, তার উপরে টর্চার
মনিটরিং করো, তার পক্ষ নেওয়ার মতো এখানে কেউ নাই। এখানে সবগুলি মানুষ তোমার পক্ষের। সে যদি যায় পাকঘরে যায় চোখের পানি ফেলে কান্দে, বাথরুমের ভিতরে যায় যদি কান্দে, আল্লাহ রসুল বলেন এই মেয়েটার চোখের পানি এত গরম জমিন বরদাস্ত করে না, আল্লাহর আদালতের ফাইলেগে জমা হয়। হাসরের ময়দানে বহু স্বামী আল্লাহর আদালতে কাঠগড়ায় দাঁড়াবে স্ত্রীর মামলায়, যে স্ত্রীকে টর্চার করত আর চোখের পানি নীরবে ফেলাইতো। অনেক বউ আছে যারা স্বামীর বাড়ি নির্যাতনের কথা বাপ মারে ফোন দিয়ে কয় না, মারে জানায় না, বাবারে জানায় না, কারণ বাবারে জানাইলে বাবা কষ্ট পাবে, মারে জানাইলে মা কষ্ট পাবে, নীরবে নীরবে সহ্য করে। আর এই সহ্য করাটাই স্বামীর জন্য হাসরের ময়দানে বিশাল কাল হয়ে দাঁড়াবে। বিন্দু পরিমাণ আল্লাহর আদালতে ছাড় দিবে না। আল্লাহ বলবে তোর নামাজ লুয়ে তুই জান্নাতে পড়ে যা, তোর রোজা লুয়ে তুই জান্নাতে পড়ে যা, আগে তোর স্ত্রীর একটা মামলা আছে আমি আল্লাহর আদালতে, প্রতিটা চোখের পানির ফুটা আমার আদালতে মামলা হয়ে হাজির হয়েছে, এই মামলা তুই ডিসমিস কর, তারপরে তোর লক্ষ টাকার দান সৎকার লয়ে তুই জান্নাতে যা, এরপরে তুই তোর হজ লইয়া জান্নাতে যা, এরপরে তুই তোর উমরা লইয়া জান্নাতে যা। আগে স্ত্রীর চোখের পানির মামলা ডিসমিস কর, আগে তোর মার চোখের পানির মামলা ডিসমিস কর, প্রতিবেশীর মানুষের মামলা ডিসমিস কর। তুই যার জায়গা দখল করে রেখেছিলে, রাতের অন্ধকারে শিম ঠেইলা ঠেইলা আদাত জায়গা দখল করে নিয়েছিলে, আরেকজনের জমির ক্ষেতের আইল কাটছিলে, এই মামলা তুই আগে ডিসমিস কর, তারপরে তুই তোর লক্ষ কোটি টাকার দান সৎকার লইয়া জান্নাতে যাওয়ার হিসাব কর। আল্লাহ বিন্দু পরিমাণও ছাড় দিবে না যারা দুনিয়াতে মানুষকে দিলে কষ্ট দিছো, মানুষের হক নষ্ট করেছো। এক ওয়াক্ত নামাজ কাজা হইছে, আল্লাহ এটা মাফ করে দিবে, কিন্তু কোন মানুষের কলিজা আঘাত দিছো, অন্যায়ভাবে তার সম্পদ আত্মসাৎ করেছো, অন্যায়ভাবে তার কলিজা আঘাত করেছো, পাওয়ার দেখায় তুমি কথা বলেছো, আল্লাহর দরবারে ওই দিন পাওয়ারটা আল্লাহ দেখাবে। আল্লাহ দেখাবে বান্দা যেভাবে তুই তারে ধমকটা দিছিলে, দে তো আজকে একটু ধমক আমি আল্লাহর সামনে, একটু ধমক দে আল্লাহর সামনে। তখন আল্লাহ কইব যা তার পাওনা পরিশোধ কর, তোর হজের সব তারে দিয়া দে, তোর নামাজের সব ওরে দিয়া দে, তোর দান সৎকার সব তোর বউরে দে, তুই যে 1 কোটি টাকা দান করছিলে মসজিদে, এই টাকার সবটা তোর বউরে দিয়া দে। নিঃস্ব হয়ে যাবে, নিঃস্ব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই উমর তোমার নেকি বেশি। এইবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আবু বকর মনে আসেনি, মনে আসেনি ওইগুলো আমাদের বয়ান, 14 ভাই যাইমু জায়গা তাওন লাগবো আবার, এই জন্যই আপনাদের সহযোগিতা লাগে। কিন্তু যদি আপনারা উঠা বসা করেন, ওই যে কোন জায়গা থেকে কথা লয়ে ঘুরছিলাম ওই জায়গা হারাই যাই। বয়ানের মূল কতই হয়েছে, আমি কত ভাই যাইমু ঠিক নাই, কিন্তু মূল ঠিক রাখতে হবে, ওই জায়গাতে আবার আসতে হবে। আবু বকর সিদ্দিক বলেন, ভাই উমর তোমার জীবনের নেকি বেশি আমার কম। ওমর বলেন না আমার কম আপনার বেশি। আবু বকর বলেন না, আল্লাহর কোরআনে আয়াত বলে তোমার বেশি আমার কম, কারণ তোমার গুনাহ আগে বেশি আছিল, তওবার পরে এই গুনাহরে আল্লাহ নেকি বানিয়ে দেওয়াতে তোমার নেকিও এখন আমার চেয়ে বেশি। এইবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে বলেন, ভাই আবু বকর নেকি যদি আমার বেশি হয় তর্কে যামু না, তর্কে আর আমি যাবো না, চলেন আমরা দুজন জীবনের নেকি বদলা বদলি করি। এক কথাই শেষ। আমার যদি বেশি হয়, বেশিটা আপনি নিয়ে যান, আপনার কমটা আমারে দিয়ে দেন। ভাই আবু বকর তোমার জিন্দেগির নেকি আমাকে দিতে হবে না, শুধু এক রাইতের নেকি আমারে দিবানি। আল্লাহু আকবার। ও ভাই আবু বকর এক রাইতের নেকি আমারে দিবানি, ওই এক রাইতের নেকি যদি আমি পাই, আমি ওমর গোটা জিন্দেগির নেকি তোমাকে দিয়ে দিব। এইবার আবু বকর সিদ্দিক বলেন, ভাই ওমর এটা কোন রাতের কথা তুমি বলছো রে, কোন রাতের কথা তুমি বলছ? এই কথা বলতেই হযরত ওমর চোখের পানি জড়ায় কান্দে। আমি ওই রাতের কথা বলছি যে রাত্রে তুমি মায়ার নবীকে লইয়া তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলা, যেই রাতে রাসূল গভীর রাতে তোমার দরজার সামনে এসে নক করেছেন, আবু বকর সাথে সাথে তুমি দরজা খুলে দিয়েছো। রাসূল জিজ্ঞেস করেছেন, আবু বকর মক্কার সমস্ত মানব দানব সবগুলি মানুষ ঘুমায় আছে, পাক পাকালে ঘুমায় আছে, এত তাড়াতাড়ি দরজা কেমন করে খুলছ, তুমি কি ঘুমাও নেই? সিদ্দিক আকবর চোখের পানি বসে আর কই, নবী গো 40 দিন আগে আপনি আমার ইশারা দিছিলেন আবু বকর যে কোনো এক রাত তোমাকে নিয়ে আমি হিজরত করব, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর
কোনো রাতে বিছানায় পিঠ লাগাই না। কোন দিন জানি আমার নবী দরজার সামনে এসে ডাক দেয়, কোন রাতে জানি রসুল দরজার সামনে ডাক দেয়, আর যদি আমার দরজা খুলতে দেরি হয় তাহলে আমার মায়ার নবীর কষ্ট হবে। রসুল তখন বুঝলেন বন্ধু আবু বকর নবীর জন্য কত বড় আশিক। এইবার রসুল নিয়ে রওনা দিলেন, আবু বকর চলো, দেরি করা যাবে না। অন্ধকারে তারা বের হয়ে গেলেন। ওই যে গারে সুর, মক্কা মদিনায় যারা গেছেন গো, আপনাদেরকে জিয়ারা করার সময় দেখানো হয়েছে, সেই গারে সুর পাহাড়ের উপরে একটা গর্ত গুহা। এই গুহার মধ্যে রসুল আবু বকরকে নিয়ে আশ্রয় নেবেন। গুহাটা পাহাড়ের একদম উপরে, অনেক উঁচা পাহাড়। আবু বকর সিদ্দিক যায় কই নবী গো, এই পাহাড়টা বায়া বায়া উঠতে আপনার কষ্ট হবে, আপনি আমার পিঠে উঠেন গো নবী, আমি আপনারে পিঠে লইয়া পাহাড় বায়া বায়া ওখানে পৌঁছব। আবু বকর সিদ্দিক আমার আপনার নবীর পিঠে লইয়া নিজে তিনি পাহাড় বায়া বায়া উপরে উঠলেন। ওইটা তিনি গুহার মুখে নবীরে দাঁড় করে বলতেছে, নবী গো আপনি দাঁড়ান, আমি গুহার ভিতরটা একটু দেখে আসি নিরাপদ কিনা, জীব জানোয়ার যদি থাকে আমার ক্ষতি করে করুক, আপনার যেন কোনো ক্ষতি না হয়। এই বইলেই আবু বকর সিদ্দিক ভিতরে যায় ঢুকলেন। সবগুলি গর্তের মুখ পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করলেন। একটা গর্তের মুখ বন্ধ করার মতো কাপড় আবু বকরের কাছে ছিল না। এই গর্তটা তিনি পা দিয়ে আটকায় রাখছেন। এরপরে আমার মায়ার নবীরে ডাক দিয়েছেন, নবী গো ভিতরে আসেন। নবীজি ভিতরে আসলে পরে আল্লাহর রসুলকে তিনি ঘুম পাড়ায় দিলেন। ইয়া রাসূল আল্লাহ, আপনি আমার কুলে ঘুমান। আবু বকরের কুলে রসুল ঘুমাইতেছেন। এই দিকে আবু বকর যেই পা দিয়া গর্তটা আটকায় রাখছিলেন, এই গর্তে ছিল বিষাক্ত সাপ। এই সাপে দিছে আবু বকর সিদ্দিকের পায়ে কামড়, সাথে সাথে তার পায়ে যন্ত্রণা শুরু হলো। বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা, সাপের কামড় যে খায় সে জানে, আর কেউ বুঝে না। আবু বকর সিদ্দিক দাঁতে দাঁতে কিরিমিরি খায়া তিনি হজম করেছে গো, বডি নড়াচড়া করেন না, কারণ দু জাহানের বাদশাহ তার কুলে ঘুমাইতেছেন। যদি হাওমাও করে আর বডি নাড়াচাড়া করে রসুলের ঘুম ভেঙে যাবে। সিদ্দিক আকবর ইবনে কুহাফা রাসূলের বিকুল ছায়া ছবি, দিনের তরে কে আরে মন, দিনের তরে কে আরে মন, উজাড় করে দিল যা কিছু ছবি, উজাড় করে দিল যা কিছু ছবি। রাসূলের প্রিয়তম কে আরে মন, রাসূলের অনুগত কে আরে মন, রাসূলের ডাকে সদা তৈরি থাকে, রাসূলের ডাকে সদা তৈরি থাকে, তিনি হলেন আমাদের চিরচেনা কোন সাহাবী। সিদ্দিক আকবর ইবনে কুহাফা রাসূলের বিকল ছায়া ছবি, দিনের তরে কে আরে মন, দিনের তরে কে আরে মন, উজাড় করে দিল যা কিছু ছবি, উজাড় করে দিল যা কিছু ছবি। নবীজির গাল মোবারকের মধ্যে এক ফোঁটা চোখের পানি পড়ল। আবু বকর সিদ্দিকের চোখের পানি ফুটে রসুলের গান মোবারকে পড়া মাত্রই নবীর ঘুম ভেঙে গেল। রসুল বলতেছেন, আবু বকর কাঁদো কেন? সিদ্দিক বলে, নবী গো পায়ে কামড় দিছে বিষাক্ত সাপে। রসুল সাথে সাথে নিজের লব লাগাইয়া দিলেন, বিষাক্ত সাপের বিষ পানি হয়ে গেছে। আল্লাহু আকবার। রসুল এইবার বলতেছেন, সাপ বাইর হ, আমার আবু বকরে কেন কামড় দিছ? গর্তের ভিতর থেকে সাপ বের হইয়া আল্লাহর কাছে জবান চায়। আল্লাহ পাক সাপের জবান আল্লাহ খুলে দিছে। সুবহানাল্লাহ কয় না বাবা? সাপের জবান কে খুলে দিছে? সাপে ডাক দেয়, নবী গো আমি তো এই গুহায় আমার বাড়ি না, আমার বাড়ি হলো ওই যে খেজুর বাগান, ওই খেজুর বাগানে আমি থাকতাম। তাওরাত কিতাবের দুইজন পণ্ডিত, আমি খেজুর বাগানে পাশ দিয়া যায়,
একজন আরেকজনকে কয় দোস্ত ওই যে দেখো গুহা, এই গুহাটার কথাই আল্লাহ তাওরাত কিতাবে উল্লেখ করেছে। এই গুহার মধ্যে আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, দু জাহানের বাদশাহ হিজরতের রাতে অবস্থান করবেন, তাওরাত কিতাবে উল্লেখ রয়েছে। সাপে কয় নবী গো, এই কথাটা আমি সাপে শুনে ফেলেছি। আল্লাহু আকবার। ওই দিন থেকে আমি ওই বাগান সাইরা গুহায় বাসস্থান করেছি শুধু এক নজর আপনাকে দেখার জন্য। নবী গো, শুধু এক নজর আপনার চেহারা দেখার জন্য আমি গুহায় এসেছি। লম্বা বেশি দূরে কোথাও যাই না, কখন কোথায় জানি আপনি আবার চলে যান। আজকে আমার মনের আশা পূরণ হতে চলেছে, কিন্তু আবু বকরের পায়ের কারণে বের হতে পারি না। আমার আর কোনো রাস্তা ছিল না গো নবী, আমি বাধ্য হয়ে আপনার বন্ধুর পায়ে কামড় দিয়েছি। বেয়াদবি মাফ করবেন গো নবী, শুধু আপনাকে নয়ন জুড়াইয়া দেখার জন্য। আল্লাহু আকবার। হযরত ওমর বলে, ভাই আবু বকর, ওই রাতের নেকিটা আমারে দিয়া দেন, আর আমি উমর আমার গোটা জিন্দিগির নেকি আপনারে দিয়া দেব। এইবার আবু বকর বলেন, বয়ান শেষের দিকে, ফিনিশিং, আর মাত্র 3 মিনিট, বলতেছে, ভাই আবু বকর, আমারে ওই একটা রাতের নেকি দিয়া দেন। হযরত ওমর বলে, আবু বকর বলে, আমি ওই রাতের নেকি আমার কি পরিমাণ হইছে এটা তো আমিও জানি না রে ভাই উমর, চলো আল্লাহ রসুলের কাছে যাই, যাই একটু জানি ওই রাত্রে আমার কি পরিমাণ নেকি হইছে। কারণ আগে তো নিজের জিনিসের দাম বুঝতে হইব বেচতে হইলে, ঠিক না নি? আমি যে আমার জিনিস বদলা বদলি করব, এর আগে আমার জিনিসের দাম কত এটা বুঝতে হইব না? আবু বকর বলেন, আমি তো নিজেও জানি না ওই রাতে আমার কেমন নেকি হয়েছে। দুজন চলে আসছেন রসুলের কাছে, আইসা আল্লাহ রসুলের কাছে বলি, রাসূলুল্লাহ, আমরা দুজন জীবনের নেকি বদলা বদলি করব, কিন্তু হযরত উমরে লাগাইছে পেস। উমর আমার জিন্দিগির নেকি চায় না, আমার এক রাইতের নেকি চায়, আমার এক রাইতের নেকি চায়, আর উমর তার গোটা জিন্দিগির নেকি আমারে দিতে চায়। রসুল বলে, আবু বকর, উমর কোন রাইতের নেকি চায়? সিদ্দিক আকবর বলে, নবী গো, যেই রাতে আমি আপনার সাথে হিজরত করেছিলাম, আল্লাহু আকবার জোরে কও, যেই রাতে আপনার সাথে আমি হিজরত করেছিলাম ওই রাতের নেকিটা চায়। এইবার আল্লাহ রসুল বলতেছে, আবু বকর, ওই রাতের নেকি তোমার কি পরিমাণ তুমি জানো না? কন্যা গো নবী, জানি না। রসুল কয়, শুধু উমরের নেকি না, উমরের গোটা জীবনের নেকি না, গোটা উম্মতের জীবনের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার ওই একটা রাইতের নেকি এক পাল্লায় রাখা হয়, আবু বকর, তোমার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন মুসলমানের আওয়াজে, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। হযরত আবু বকর বলে, ভাই ওমর, মাপ চাই, বদলাইতাম না, কারণ এখানে তো বুঝছেন যে ওনার কি পরিমাণ নাকি। আল্লাহ পাক বলতেছে, বান্দা, তুই তোর গুনাহ লইয়া কখনো নিরাশ হইস না, তোর যত গুনাহই হোক, তুই যত অন্যায় করস, আমি আল্লাহর কাছে সারেন্ডার করে ফেল, আমার কাছে বলে ফেল, আল্লাহ যা করছি ভুল করছি, দেখবে আমি আল্লাহ তোর উপর খুশি হইয়া তোর পিছনে গুনাহ খালি মাফ করব না, গুনাহকে নেকি বানায়া তোর নাম ওলির খাতায় উঠাইয়া দিব। এজন্য তওবাকারী আল্লাহর ওলি, তওবাকারী আল্লাহর ওলি। মেম্বার হতে সময় লাগে, চেয়ারম্যান হতে সময় লাগে, এমপি হতে সময় লাগে, একদিনে কোনো কিছু হয় না। সময় লাগে না শুধু এক কামে, কেউ যদি চায় আল্লাহর ওলি হইতে, সে মুহূর্তের ভিতরে আল্লাহর ওলি হতে পারে। এখানে আমরা যারা বসছি, এতক্ষণ পর্যন্ত বসার আগ পর্যন্ত আমার নাম ছিল গুনাহগারের খাতায়। আমি যদি চাই আল্লাহর ওলি হইতাম, 1 সেকেন্ডে ওলি হওয়া যায়। নিয়ত যদি করি, আল্লাহ পিছনে যা করছি, পিছনে ভুল করেছি মালিক, আর তোমারে নারাজ করবো না, আল্লাহ পাক মুহূর্তের ভিতরে গুনাহগারের খাতা থেকে নাম উঠাইয়া ওলির খাতায় উঠাইয়া দেবে। শুধু একটাই শর্ত, যদি কারো হক নষ্ট করে থাকি, কোনো মানুষের হক নষ্ট করে থাকি, এগুলা ফেরত দিতে হবে। এগুলা ফেরত না দিয়ে তওবা কবুল হবে না। কারো হক নষ্ট করে থাকলে, বোনের সম্পদ দিছেন না, তাড়াতাড়ি বোনের সম্পদ বুঝাইয়া দিয়া দেন। বোনের সম্পদ বুঝাইয়া দিছেন না, তাড়াতাড়ি বোনের সম্পদ বুঝান। বোন না থাকলে বাগনাদেরকে ডাকিয়া তাদের সম্পদ বুঝান। কারণ বাপ মারা গেলে পরে সম্পদের মধ্যে এই বন্টনটা কোনো চেয়ারম্যানে করে না, বন্টন করেন কে? জোরে কোন মিয়া? বাপ মরলে পরে সম্পদের বন্টন কে করেন? আল্লাহ করছেন কোরআনে আয়াত দিয়া। অতএব এখানে কোনো ধরনের পণ্ডিতি চলবে না, এখানে কোনো ধরনের সামাজিক সালিশি চলবে না। বাপ মরার পরে সম্পদ কে কদ্দুর পাবে, এটা আল্লাহ নিজে ভাগ করে দিয়ে দিচ্ছেন। এই আল্লাহর ভাগ অনুযায়ী সম্পদ বুনে কদ্দুর পায় দিয়া দাও। যদি বুনকে ডর দেখায় সম্পদ না দিয়া থাকো, হজ লইয়া কবরে যাইও, বুঝাইবো আল্লাহ হজের মজা। উমরা লইয়া কবরে যাইয়া দেখো, উমরার মজা আল্লাহ বুঝাইবো। কোটি টাকা মসজিদে দিছো,
আল্লাহ সারাইব কোটি টাকা মসজিদে দেওয়া, বিন্দু পরিমাণও এর কোনো হিসাব পাবা না যদি বোনের সম্পদ না দিয়ে কবরে যায় থাকো। আগে সম্পদ ফেরত দাও, প্রতিবেশীর জমি দখলে আনছো এটা তাড়াতাড়ি ফেরত দাও, নাইলে হজের সওয়াব পাবা না, আর তুমি তোমার লক্ষ টাকা দান সৎকার সওয়াব পাবা না। মানুষের সম্পদ যা তোমার দ্বারা আত্মসাৎ হয়েছে, মরার আগে তাড়াতাড়ি ফেরত যাও যদি বাঁচতে চাও। কারণ তুমি মরার পরে তোমার সন্তান তোমার সম্পদ থেকে এগুলা ফেরত দিবে কিনা কোনো গ্যারান্টি নেই। কারণ তোমার সন্তান তোমার আগুন থেকে বাঁচানোর জন্য ফিকির করবে কিনা কোনো গ্যারান্টি নাই। নিজের আগুন থেকে নিজে বাঁচার ফিকির করো, ঠিক কিনা জোরে খান? সম্পদ সন্তানরে দিয়া যাইতেছি, আমার সন্তানে আমার আগুন নিভাবে কিনা কোনো গ্যারান্টি নেই। অতএব যদি কারো হক নষ্ট হয়ে থাকে, কারো পাওনা দাওনা আমার কাছে থাকে, এই পাওনা তাড়াতাড়ি মরণের আগে পরিশোধ করো, নতুবা কোনো আমল আল্লাহর কাছে হিসাব খুঁজে পাওয়া যাবে না। আর যদি আমি আল্লাহর হক নষ্ট করে থাকি, নামাজ কাজা হইছে, রোজা কাজা হইছে, তাহলে আমি আল্লাহর কাছে কই, আল্লাহ যা করছি জীবনে ভুল করেছি মালিক, আর করবো না, আল্লাহ আর করবো না। গাঞ্জা খাইতাম, আল্লাহ আর খামো না। নেশা করতাম, মালিক আর নেশা করবো না। জিনা করতাম, আল্লাহ আর করবো না। আল্লাহ কয় যদি খাটি দিলে কয়ালাস, তাহলে আমি আল্লাহ তোর গুনাহ মাফ কইরা এই গুনাহ পরিমাণ গুনারে নেকি বানায় দিয়ে দিব। কারা কারা তওবার নিয়ত আছে হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি